হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকে রান্না করতে করতে স্টার্ট করছি। কি বসিয়ে দিয়েছি বলো তো? হ্যাঁ, কাটোয়ার ডাঁটা দিয়ে, এটা হচ্ছে কাঁঠালের বিচি, কাটোয়ার ডাঁটা আর কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করছি। ডাঁটাটা মনে হচ্ছে ভালোই হবে। তো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বিজুর বাবাও খেতে শুরু করে দিয়েছে। কাঁঠাল দিয়ে লুচি খাচ্ছে, কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছে, তার সাথে তরকারিও করে দিয়েছি। পেঁপে আলু কুমড়ো দিয়ে তরকারি করে দিয়েছি। আমার না মনে হয় যেন ফল দিয়ে তরকারি খেলে মনে হয় যেন গলা দিয়ে নামে না, কিন্তু রিজুর বাবারা কিন্তু সবাই খেতে পারে, আমি যেহেতু পারি না তাই আমার মনে হয় যেন অসুবিধা হবে। তাই আবার তরকারিটাও করলাম, কিন্তু তরকারি না করলেও হতো, খাওয়াই বাড়ি দিয়ে। তাহলে এটা হতে থাক। আমি যদিও ব্রেকফাস্ট করি না, কিন্তু আমার এটা মনে হয় যেন শুকনো রুটি বোধহয় খাচ্ছি, গলা দিয়ে নামছে না। চলো বাইরে যাই, এটা হতে থাক, এটাও নিভিয়ে দেবো। অবস্থা দেখেছো? গাছ থাকলেও বিপদ, আবার না থাকলেও বিপদ। যখন কিনে খাবো তখন উফ আফ করবো যে সবাই কি সুন্দর গাছ থাকলে ভালো হতো। এখন থেকেও বিপদ হয়েছে, এত কাঁঠাল, এখান থেকে অর্ধেকটা ভেঙে খেয়েছি, আবার এইটা আজকে পেরেছে, আরও শেষ হয়নি। আর একটা কাঁঠাল সিঁড়ির তলায় রেখে দিয়েছি, কি বিশাল যে কাঁঠাল! রিজুর বাবা দুই হাতে ধরতে পারছে না, হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। এবার গাছের কাঁঠাল দেখাই, গাছের পরিস্থিতি দেখাই। বলছে আরেকটা পারবো? আমি বলছি খাবো না মাথায় দেবো, এত কাঁঠাল যে একসাথে পারবা? আর কাঁঠাল বিশেষ কেউ খেতে চায় না, জানো তো, এই কারণে হয়েছে মুশকিল। আম হলে ভালোই হতো, কিন্তু আম তো এবার হয়নি, কাঁঠালই দিয়েছে। যত কিছু ভাত তরকারি বাদ দিয়ে এবার কাঁঠালই খাওয়া। দেখেছো কত কাঁঠাল? দেখেছো এত কাঁঠাল? তোর বাড়িতে কাঁঠাল খেয়ে আর পারছি না। দেখেছো আরো তো উপরে দেখো কত কাঁঠাল। এই দেখো, এত কাঁঠাল কি খেয়ে শেষ করে যে কাঁঠাল সব পচবে আর ধিপ ধিপ করে পড়বে কাঁঠাল এত পেকে দিয়ে। আর এত ভারী ভারী কাঁঠাল, একটার ওজনে প্রায় 5-6 কেজি। একটার ওজনে আমি তুলতে পারি না। আর এই দেখো আমাদের গাছের লেবু, গন্ধরাজ লেবু। এতে গন্ধরাজ লেবু হয়েছে, এটা ছোট গাছ তাই বেশি হয়। এই দেখো, সকালবেলায় ক্যামেরার সামনে আসতে পারিনি, এখন প্রায় 9:35 বাজে। আমার খাওয়ার সময় হলো, সকলের খাওয়া হয়ে গেছে, আমার রান্নাও প্রায় শেষ, ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু আলু সিদ্ধ দিয়েছি। ডাল হলে আলু সিদ্ধ লাগবে, আর কলার ডাল বলে কথা, ওরে বাবা, কলার ডাল হলে আলু সিদ্ধ হবে না, এ কখনো হয় না। এই মাংস ভাত ফেলে আগে কলার ডাল খাওয়াবে। আর আমি এই দেখো না, লেবু চিপে নিলাম, লেবু চিপেই চিয়া সিডটা খাচ্ছি গরম জল দিয়ে, খেয়ে নি। ওষুধ খাওয়া আছে, 9টার সময় ওষুধ খাওয়ার কথা, 9:30 বাবা। কিসের ওষুধ জানো? হাই প্রেশার, হাই প্রেশারের ওষুধ। এই বড় ট্যাবলেটটা, এটা একটু বেশি পাওয়া, এটা সকালবেলায় খেতে হয়, খেয়ে দে। কিন্তু আমি তো কিছু খাই না, চিয়া সিড খাই, ওটা খেয়ে খাই, ঠিক আছে। আর এই ছোটো ট্যাবলেটটা রাত 8টার সময় খেতে হয়। প্রেশার ওষুধ খেয়ে দিয়ে না খেয়ে দিয়ে মনে হয় কোনো ব্যাপার নেই সেরকম কিছু। প্রেশার ওষুধ যদি কোনোদিন আমি ভুলেও যাই, যে মুহূর্তে মনে পড়ে সেই মুহূর্তে আমি লাফিয়ে এসে আগে খাই। তাহলে কোনো প্রেশার লাগে, মাথা ঘুরে, অস্থির লাগে। তোমাদেরও বলছি, তোমাদের যাদের প্রেশার আছে, হাই প্রেশার আছে, যদি ভুলে যাও, ভুলে যেতেই পারো, কোনো ব্যাপার না, যে মুহূর্তে মনে পড়বে সেই মুহূর্তেই কিন্তু প্রেশার ওষুধটা খেয়ে নেবে। ডাক্তারদের জিজ্ঞাসা করো, আমার ডাক্তার তো তাই বলেছে। সেই জন্য আমি যদি কোনোদিন ভুলে যাই বা মিস হয়ে যায়, যখন মনে পড়ে তখনই খাই। তাহলে এটা রেখে দিই, এটা হাতের কাছে রেখে দিই, জানো তো। এবারে আমি আলু সিদ্ধর জন্য পেঁয়াজটা ভেজে নেব। আর সত্যি কথা বলতে কি বলবো, মানে এত কাঁঠাল, দেখো মিট কেসে কাঁঠাল ভর্তি। ওই অর্ধেক কাঁঠালটা তুললাম, আর অর্ধেক রেখে দিয়েছি পাশে আরেকটা সিঁড়ির তলায় গাছে। মানে কাঁঠাল দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি, যত মানে দৌড়ে হাঁপাচ্ছি না, দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি, অস্থির লাগছে এত কাঁঠাল। কাউকে দিতেও পারছি না, বিশেষ করে আমাদের আশেপাশে সবার বাড়িতেই টুকটাক গাছ আছে, ওই জন্য কে নেবে বলো, গাছ সবার বাড়ি থাকলে কেউ নিতে চাচ্ছে না। এবারে আমটা কম হয়েছে, কাঁঠালটা আমাদের বাড়ি না বিশেষ ভালো হয় না, কিন্তু আমার অনেক ফ্রেন্ডস বা অনেকেই এরকম আছে সত্যি সত্যি, যে কাঁঠাল এত পছন্দ করে। আর এই খেলে তো হবে না,
হজম করতে হবে। কাঁঠাল হজম করা কিন্তু খুব মারাত্মক ব্যাপার, কঠিন ব্যাপার। আম হজম হয়ে যায়, কাঁঠাল কিন্তু সহজে হজম হয় না। আর কাঁঠাল খেয়ে কখনো জল খাওয়া যাবে না, এটা বলে দিলাম। কাঁঠাল খেয়ে, ফল খেয়ে জল খেতে নেই, কাঁঠাল খেয়ে তো আরও জল খেতে নেই। তাহলে কি যে করবো, এত কাঁঠাল কি করব বুঝতে পারছি না। মানুষ আছে যে সত্যি কাঁঠাল এত ভালোবাসে, এত ভালোবাসে, তখন ভাবিস আমাদের বাড়ি এত কাঁঠাল পড়ছে, ধরছে, গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তাদের দেবো কি করে, এরকম মনে হয়। শত্রু প্রচণ্ড সুগার বাড়ায় কিন্তু কাঁঠাল খেলে, কাঁঠাল খেলে খুব সুগার হয়, এটা মাথায় রেখো। আমার মা ওই জন্য এই বছর আমও ছোঁয়নি, কাঁঠাল তো ছোঁয়নি। উরি বাপরে বাপ, আগের বছর কাঁঠাল যেমন খেয়েছে, আম খেয়েছে, খেয়েছে মনে মনে, সুগারও বেড়ে গেছে। তারপরে 3 বেলা ইঞ্জেকশন চললো, ওষুধ চললো, এখন একটুখানি কন্ট্রোলে আছে বলে ভালো আছে। সেই জন্য বলছি যাদের সুগার আছে সাবধান, কাঁঠাল দেখে দূরে থাকো, 7 হাত দূরে থাকো। খেতে ইচ্ছা করে জানি সিজনের ফল, যাই হোক 2-1টা মুখে দিও, কিন্তু বেশি কিন্তু খেও না, তাহলে আবার হিতে বিপরীত হয়ে যাবে খেতে গিয়ে। জানো তো সুগার কত সমস্যা করে শরীরে, কত ক্ষতি করে, একবারে ঘুণ ধরে যায় শরীরকে, ঘুণ অবস্থায় সুগারে, তাই না? ঘুণ ধরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই সুগার এত খারাপ জিনিস, জিনিস হলেও বিপদ, মানে বেশি জিনিস থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। এই আমার এখন 3টে কাঁঠাল গাছে কমসে কম না হলেও 3টে গাছ মিলিয়ে 50-60টা কাঁঠাল হয়েছে, তার বেশি হয়েছে। এঁচড়ই খেয়েছি কতগুলো, এঁচড় খেয়েছি, অনেক 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 এঁচড় খেয়েছি, দেখেছি তো সেই ভিডিওগুলো। তারপরে এতগুলো কাঁঠাল আছে এখনো 20-25টা, তাহলে হাঁপিয়ে যাচ্ছি না গো, এই কাঁঠাল এতে যেতে আমি হাঁপিয়ে যাচ্ছি, বিরক্ত লেগে গেল। কিন্তু হ্যাঁ, বীজগুলো আমি কিন্তু রেখে দেবো, বীজগুলো দেখ আমি ধুয়ে রেখে দিয়েছি। বাবা, এই কাঁঠালের থেকে কাঁঠালের বীজের দাম বেশি বাজারে, কিনে খেতে গেলে টের পাবেন। এ দিয়ে ভর্তা, ডাল, বাটা, ভাজা, তরকারিতে দাম 5 মিশালি বড়ির কাজ করবে। বড়ি ভাঙা যেমন আমরা সবজিতে দিই, এই কাঁঠালের বীজ এখন চলবে। তাহলে ওই যে বলে না আসলের থেকে সুদের দাম বেশি, এই কাঁঠালে তাই হচ্ছে, কাঁঠালের থেকে কাঁঠালের বীজের দাম বেশি। এ মহামূল্যবান জিনিস বাবা, এগুলো ফেলবো না, কাঁঠাল বাঠাল ফেলে ফেলে খাই, কিন্তু বীজগুলো রেখে দেবো, শুকিয়ে রাখতে হবে, ভালো করে রোদে দিয়ে শুকিয়ে রাখতে হবে। আর তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্না কী করলাম। বিশেষ রান্নাবান্না করিনি, কলাই ডাল হলে খাওয়া দাওয়াটা আমাদের জমে যায় যেহেতু, সেই জন্য বিশেষ কিছু করিনি। কলাইয়ের ডাল, কাটোয়া ডাটা, কাঁঠালের বিচি দিয়ে তরকারি, এখানে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আলু সিদ্ধর জন্য। আর এই যে গন্ধরাজ লেবু, এই যে গন্ধরাজ লেবুর কিন্তু ছালটাল ওঠানো, মানে এখানে 2টো খোসা রেখে দিয়েছি, রিজুর বাবা খোসা খেতে পছন্দ করে। এটা কিন্তু বাড়ির গন্ধরাজ লেবু, প্রচণ্ড রস আছে আর গন্ধও আছে। তাহলে এবারে গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, কিছু বাসন আছে সেগুলো মাজবো, দেবো, টুকটাক কাজ আছে। তারপরে স্কুলে যাবে, স্কুলে নিয়ে যাবো, বাবা কত কাজ। তাহলে এগুলো সেরে ফেলি, পরে আসছি তোমাদের সাথে গল্প থেকে। যে সকল বন্ধুরা দেখছো, যে সকল ফ্রেন্ডসরা দেখছো, তারা এত এত ভালোবাসা দিচ্ছ, আমাদের তরফ থেকেও থাকলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবেই আমাদের সাথে পাশে থেকো, আমাদের পথ চলার সাথী হয়ে আরও বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ। তো এইভাবে সাথে সবার সাথে থাকতে হবে, তাই না? সবার সাথে না থাকলে হবে না। তো চলো, আমাদের ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, ভিডিও দেখছো, তাদের অমূল্য সময় ব্যয় করে আমাদেরকে সময় দিচ্ছ ভিডিও দেখার জন্য, তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তাদের জন্য থাকলে আমাদের পরিবার থেকে অনেক 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 ভালোবাসা। এইভাবেই তোমরা সাথে থেকো আমাদের, আর আমাদের পথ চলার সাথী হয়ে আমরা যাতে আরো 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 এগিয়ে যেতে পারি। কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেছে, কাঁঠালের বীজ শুকিয়ে গেছে বলে এখানে রেখে দিয়েছি, মানে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে, প্যাকেট করে রাখলে আরও নষ্ট হয়ে যাবে, এই জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। আর দেখো রিজুর বাবা কি করেছে, আবারও কচু এনেছে। ও মনে এই মাছটা ধরে মনে হয় অল্টারনেট করে কচুই খাবে মনে হচ্ছে, এত তাদের কচু ভালো লেগেছে। তার কি করব, ভালো লেগেছে যখন করে দিতে হবে, তাই জন্য এটা আজকে করব না, এটা কালকে করব, সেই জন্য আগে থেকে কুটে মুটে রেডি করে রাখলাম। আর সত্যি সত্যি সর্ষের তেল দিয়ে আমি কেটে রেখেছি বলে কচুতে হাত দিয়েছি, একটুও কিন্তু হাত চুলকায়নি, জানো তো? খুব ভালো একটা ফর্মুলা শিখে গেছি আমি। তাহলে এগুলো কালকে রান্না হবে, দেখিয়ে দিলাম। এই কচুর শাক আগে থেকে কেটে রেডি করে রাখলে না অনেক সুবিধা হয়, বিশেষ করে কচুর মতো জিনিস বাবা। চান ফান করে পুজো দিলাম, আগেই তো চান করে ফার্স্টে ঠাকুর ঘরে যাই, সারাদিন ঠাকুর ঘরে যাওয়ার সময় পায় না, তো ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া
সেরে নিয়ে জামা কাপড় গুছিয়ে মানে সমস্ত কাজ কমপ্লিট করে আর সেরকম ভারী কাজ নেই। এবার একটু বসে থাকা আমার জন্য সময়, মানে আমার নিজস্ব টুকটাক কাজ। আর রিজুকে বলে না স্কুলে পাঠাবো, ছেলে স্কুলে যাবে কি, পরে আমি ভিডিও করতে করতে ঘরে এসে দেখি ভিডিও শেষ করে ওনা চুপচাপ বসে আছে। কাঁঠালের ছবি তো তুলে আনলো আমার ব্যস্ততার জন্য, কাঁঠাল গাছের ছবি তুলে আনলো, কিন্তু ও চোখ মুখ দেখো, এসে দেখি গাছ ছ্যাঁক করছে, সাথে সাথে থার্মোমিটার দিই, মানে তখন 100 পেরিয়ে গেছে জ্বর। ছেলেপিলে যখন দুষ্টুমি করে তখন জানবা, কিন্তু ছেলেপিলে কিন্তু মানে ছেলে মেয়ে যখন দুষ্টুমি করে তখন জানবা যে না ওরা ভালো আছে, দুষ্টুমি করছে মানে ভালো লক্ষণ। যতই ওরা মানে জ্বালাতন করুক না কেন, আমাদের হয়তো অসুবিধা হয়, কিন্তু ওরা হয়তো সুস্থ আছে এটাই মনে করবে। আর ছেলে, সেই সব ছেলেরাই যখন, বা ছেলে বা মেয়ে যদি শান্ত হয়ে যায় তাহলে কি বুঝবে বলো তো, নিশ্চয়ই তাদের শরীরটা খারাপ। বাচ্চা কাচ্চা কিন্তু সচরাচর শান্ত হয়ে যায় না, একমাত্র শরীর খারাপ হলেই তারা শান্ত হয়ে যায়। যে রিজু সারাদিন ধরে হয় মোবাইল, নয় গাড়ি নিয়ে খেলছে, নয় গাছে পাখির সাথে লাগছে, নয় গাছ লাগাচ্ছে, এটা না ওটা সেটা নিয়ে, নয় ছবি আঁকছে, কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, কিন্তু একদম চুপচাপ মানে বসেছিল। আর ও তোমাদের কি দেখাবে, দেখো কি দেখাবে ফ্রেন্ডসদের, ছবি এঁকেছে, বসে বসে ছবি আঁকছিল, শরীর ভালো লাগছিল না তাও বসে বসে ছবি আঁকছিল। এ দেখো গরমকালে সিনারি এঁকেছি। ও বলে দাও এটা এটা হলো একটা গ্রামের বাড়ি। এবার গ্রামের বাড়ির যে বাবাটা গরম লাগছে বলে বাইরে এসে বসেছে, বারান্দায় এসে বসেছে আর হাওয়া খাচ্ছে, আর মেয়ে এই ঘোড়ার থেকে জল এনে বাবাকে দিচ্ছে, চেষ্টা পেয়েছে জলে। আর একটা ছবি তোমাদের দেখাচ্ছি, দেখেছো এই ছবিটা কেমন হয়েছে রিজু? এটা কিন্তু শরীর খারাপ লাগছিল তাও বসে বসে বোরিং ফিল করছে বলে বসে বসে আঁকলো। আরেকদিন এঁকেছে, সেই ছবিটাও তোমাদেরকে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো শিবরাত্রিতে আমি এই আঁকাটা করেছি। শিবরাত্রিতে শিব ঠাকুরের মাথায়, তাই না? মা বউরা সবাই শিবের মাথায় জল দিচ্ছে, শিব ঠাকুরের মাথায়। এই ছবিটা অনেকদিন আগে এঁকেছিল, অনেকদিন আগে এঁকেছিল। বাড়িতে বসে বসে যখন সময় পাই, বাচ্চা মানুষ মোবাইল তো নেবেই, সব বাচ্চাই ঘরে ঘরে গেম খেলে, কিন্তু তার সাথে সাথে আবার ছবি আঁকা, পড়াশোনা, স্কুল এগুলো তো আছেই, তাই না? তাও ছবি এঁকে সময় কাটানো ভালো মোবাইল দেখার থেকে, আমি বলবো। তাই এই বলছে মা তাহলে ফ্রেন্ডসদের একটু দেখা, আমি হ্যাঁ দেখো, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবে না? তোমরা বলবে এই ছবি দুটো কেমন হয়েছে রিজু, ঠিক আছে? আর এই দেখো থার্মোমিটারের বাষ্প নিয়ে বসে পড়েছি, থার্মোমিটার দিয়ে জ্বর দেখি কত, 100 থেকে 1 পয়েন্ট বেশি জ্বর। এই অবস্থায় হয়তো প্যারাসিট আমি দেবো না, কারণ হট করে প্যারাসিট দেওয়াটাও ঠিক না। আর ওকে দিতে গেলে না 600 পাওয়ারের ওয়েট হিসাবে ওকে 600 পাওয়ার মানে বড়দের যে পাওয়ারটা সেটাই দিতে হয়। আমি আরেকটু ওয়েট করব, সেই জন্য দেখি আরেকটু আর 8 ঘন্টা বাদে মাপবো। এখন 100 থেকে একটুখানি সামান্য বেশি আছে জ্বর, আর এই সর্দি জ্বর, প্রচণ্ড সর্দি আর তার সাথে কাশি আছে। এখনো মা একটু আগে ফোন করেছিল আমার মাকে এইসব কথা বলিনি, মাকে বলে না মা প্রচণ্ড টেনশন করে। দিনের মধ্যে তো কতবার যে ফোন করে, তার নিজের শরীর খারাপ তার মধ্যেও সেই আমাদের খোঁজ খবর নেবে, আমাদের মধ্যে বিশেষ করে নাতিদের খবর নেয়। আমার বোনের ছেলে সেখানে, আর আমার এই 2 ছেলে ফোন করেই আগে ধরে বলবে ওরা কেমন আছে। বলছি তোমার কি আর কোনো খবর থাকে না, আর কোনো কথা থাকে না? ওরা কেমন আছে, আমি কি তোমার কেউ না? বলে তুই বুঝবি না, তুই তো আমার মেয়ে, ওরা যে আমার কি, ওরা হচ্ছে আমার জীবন প্রাণ, আমার হার্টবিট, সব কিছু। ওদের ওপর আমার যত মায়া, যত টান, বুঝতে পারলে? আমি তাই, আসলটা তাই হয় জানো তো, আসল কথাই তাই। দিদুনরা বোধ হয় নাতিদের এরকম এতটাই বেশি ভালোবাসে, সব সময় ওদের দিকে মন করে থাকে, জানো তো। ওই যে কথায় আছে না, আসলের থেকে সুদের দাম বেশি, এই অবস্থা হয়েছে। আমি সকল দিদুনদের কথাই বলছি, তাদের এত মায়া মমতা, তাই না? এই মায়া মমতার জন্যই তো আমাদের সংসারে থাকা, সংসারের টান, তাই না? আমার কাঁঠালের অবস্থাও এই হয়েছে গাছে, জানো? এই যে সকালবেলায় বললাম মানে কাঁঠাল ছড়াছড়ি, গড়াগড়ি দিচ্ছে, কেউ কাঁঠাল খেতে চাচ্ছে না। এই যে দুপুরবেলা ভাত হিসেবে দিচ্ছে, কেউ কাঁঠাল খেলো না, ফেলে দেবো, মায়া লাগে। আমি পছন্দ করি না, তাও 2টো খেলাম, আর রিজুর বাবার জন্য রাখলাম, রিজুও খাবে না, রূপও তো খাবেই না, কি করবো বলো? কিন্তু ওই যে বীজগুলো যত্ন করে কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, ধুয়ে শুকাচ্ছি। ওর দাম কিন্তু বহু মূল্যবান, বাজারে মানে আমার একটা কাঁঠাল আমাদের 20 টাকা করে, রিজুর বাবা বলছে একটা কাঁঠাল 25-30 টাকা করে দাম। আর কাঁঠালের বীজ শুনবে তারপর মাথায় হাত দেবে, 70 টাকা কিলো, 70 টাকা কিলো ওই বীজের দাম। তাহলে কাঁঠাল হচ্ছে আসল আর বীজগুলো হচ্ছে সুদ, তাহলে আসলের থেকে সুদের দাম বেশি, তাই না? এই সব ক্ষেত্রেই একই ব্যাপার। তাহলে বীজগুলো যত্ন করে রাখছি আর কাঁঠালগুলো ফেলে ছেড়ে খাচ্ছি, এই আর কি।
তাহলে তোমরা ততক্ষণ সকলেই ভালো থেকো, ভিডিওটা আর বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করবে? লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। দেখো হাসছে, কিন্তু ওর শরীর খারাপ, তাও ওর হাসি মুখে সব সময় তার হাসি লেগে আছে। ও জন্মের সময় থেকেই মুখ হাসি, জানো তো। তার কি বলবো, যা হোক এই হাসি মুখটা যেন ও সারা জীবন থাকে। মা হিসেবে ভগবানের কাছে চাই হাসি যে সবসময় যেন হাসি মুখ থাকে সন্তানের, তাই না? সন্তানের হাসি মুখ সবসময় মা বাবা দেখবে, এটাই তো আমরা চাই ভগবানের কাছে। তাই হাসি মুখ যেন ও সবসময় থাকে, মানে ছেলেদের সবসময় থাকে। এই প্রার্থনাই করি। আমি সবসময় হাসি। তাহলে তোমরা কি করবে? সকলেই ভালো থেকো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, এইভাবে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো আমার বড় ছেলে কিন্তু ভিডিও করছে, ক্যামেরা ধরে আছে, তাও দেখো ওই ভাইয়ের সাথে কিন্তু দুষ্টুমি করছে, দেখছো তো? ওটা কিন্তু ক্যামেরার আড়ালে চলছে, তোমরা বুঝতে পারি। দেখো পায়ে পায়ে কিন্তু দুষ্টুমি করছে। আমার বড় ছেলে কিন্তু খুব দুষ্টু, ও দুষ্টুমি কিন্তু বোঝা যায় না, জানো তো? ভাইয়ের পিছনে শুধু লাগে। আর তাহলে আজকে আসছি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা দিয়ে দাও, এখন নিজে একটুখানি রেস্ট নেবে, একটুখানি শোবে, কারণ শরীরটা তো খারাপ। তাহলে ওকে একটু ঘুম পাড়াবো, আর 8 ঘন্টা বাদে আবার থার্মোমিটার দিয়ে চেক করবো। তাহলে আসছি, টাটা।